আমি বিশ্বের 13 থেকে 14টি মুসলিম কান্ট্রিতে ঘুরেছি। প্রায় 25 জন পয়গম্বরের মাজার শরীফে গিয়েছি। গৌসে পাক সহ প্রায় 1000 আল্লাহর ওলির মাজার চুমু দিয়েছি। তাদের মাজারে পড়ে থেকেছি, চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করে কিছু বলবার শুনবার। আমি আমার নবী পাকের কদম বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী শেষ বিদায় নিয়ে নবীদের মাহফিল থেকে বক্তৃতা করে বিদায় নিয়ে যখন বাহনে উঠতেছিলেন, তো ডাইন পা উঠায় দিয়ে যখন বাম পা উঠাচ্ছেন, তো পাথর গলে গেল এই ভয়তে যে আমার নবীর ইজ্জত আমি রক্ষা করতে পারলাম কিনা। আমার বুকে নবী সম্রাটের পা, ওই গলা পাথরে, নরম পাথরে আমার নবীর বাম পায়ের দাগ বসে গেল, সবগুলো আঙ্গুল পায়ের তলার দাগ বসে গেল। সে বাইতুল মুকাদ্দাস থেকে পাথর কেটে ওই পাথরটুকু মদিনা মুনাওয়ারায় হেফাজত করা হয়েছিল, আব্বাসীয় খলিফারা করেছিলেন। মাঝখানে উমাইয়ারা এসে ডিস্টার্ব করেছে। সেই উমাইয়া আব্বাসীয় লড়াই, আব্বাসীয়রা আমার নবীর ফ্যামিলির পক্ষে, উমাইয়ারা ইয়াজিদের পক্ষে। এই উমাইয়া, ইয়াজিদ আর আমার নবীর ফ্যামিলি, এই দুই প্রশাসন, উমাইয়া প্রশাসন, আব্বাসীয় প্রশাসন, একবার ওরা ক্ষমতায় আসে, একবার ওরা ক্ষমতায় আসে। এরা ওদেরকে মারে, ওরা ওদেরকে মারে। আব্বাসীয় খেলাফত যখন পতন হলো, উমাইয়ারা সুন্নি আওলাদে রসুল এবং সুন্নি পরিচয় পেলে ছোট বাচ্চাদেরকেও পাড়া দিয়ে ধরে ছাগল ছানার মতো জবাই করেছে। এই দিনও সুন্নিদের গেছে, সুন্নিকে মারা হয়েছে। সুন্নির 5 বছর, 2 বছর, 1 বছরের একটা বাচ্চাকে ছেড়ে দেওয়া হয় নাই। সেই ক্রান্তিকালও আমরা কাটিয়ে এসেছি। সেই আব্বাসীয়রা এই পায়ের দাগকে হেফাজত করেছিল। আব্বাসীয়রা যখন পতন হয়ে গেল, ক্রুসেড চলে আসলো, ইহুদিরা তামাম মধ্যপ্রাচ্য দখল করে নিল, তখন মুসলমানের রক্ত বাইতুল মুকাদ্দাসে 1 হাঁটু রক্ত হয়েছিল। মুসলমান মেরে মেরে বাইতুল মুকাদ্দাসে ভাসায় দিত। তখন এই মুসলিম মিল্লাতকে রক্ষার জন্য আল্লাহর নবী তুরস্কের, আগের নাম ছিল কুস্তুনতুনিয়া, হুজুর ভবিষ্যৎবাণী করেছিলেন যে কুস্তুনতুনিয়া ইউরোপের একটা দেশ বিজয় হবে ইহুদিদের। সেই দেশ যে বিজয় করবেন সে আমির কতই না সুন্দর হবে আমার নজরে। এতটুকু কথা হুজুর বলে গেছেন হাদিসে। সেখান থেকে জন্ম নিল ওসমান গাজী। ইস্তাম্বুল থেকে 250 কিলোমিটার পূর্ব দিকে বসফরাস চ্যানেল পাড়ি দিয়ে গেলাম। ওসমান গাজী প্রথম মসজিদে বসে জিকির করতেন। জিকিরের আওয়াজে পার্শ্ববর্তী পাহাড়ে বাইজেন্টাইনদের দুর্গ কাঁপতেছিল। তারা এসে বলল, এই ফকির, তোমার জিকির বন্ধ করো, আমাদের দুর্গ কাঁপে। ফকির রাতের বেলা মুরিদদেরকে বললেন, আল্লাহর জিকির বুরসাতে থাকবে না ইহুদিদের দুর্গ থাকবে? সকলেই আবেগ আপ্লুত হয়ে বললেন, না, আল্লাহর জিকির থাকবে। তাহলে আমার সঙ্গে বিসমিল্লাহ করে কাল সকালে চলো, দুর্গ আক্রমণ করব। বলো, হুজুর বলেন কি? বিশাল ইহুদি শক্তি, এত বড় দুর্গ, হাজার হাজার হাজার, আর আপনি আমাদের নিরস্ত্রয়ী কটা মানুষ নিয়ে মারবেন? বলে, না, হয় আল্লাহর নাম থাকবে আর না হয় আমরা শেষ হয়ে যাব, দুইটার একটা। সকালবেলা ফজরের নামাজ পড়ে দুর্গের সামনে নারায়ে তাকবীর দিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দিল, ভূমিকম্প পয়দা হলো, দুর্গ থেকে সমস্ত ইহুদি ভেগে গেল। দুর্গ জয় করলেন। সেই থেকে শুরু হলো জয়। সেই জয় শুরু হতে 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 1200 খ্রিস্টাব্দের প্রথম দশক থেকে শুরু হয়েছে। সেই ওসমানী খলিফা বলে, ওনার নাম ওসমান গাজী, সেই জন্য তার নামে ওসমানী খেলাফত, যেটাকে ইংরেজরা ব্যঙ্গ করে নাম রাখলো অটোমান সাম্রাজ্য। অটোমান, ওসমানকে অটোমান বলতো। ইংরেজদের কাজই হলো, ইহুদিদের কাজই হলো মুসলমানের সমস্ত নামকে ব্যঙ্গ করে উচ্চারণ করা। হযরতে আসিয়ার নাম রাখছে নেফারতারি। আসিয়া আলাইহিস ইসলামের মাজারে গেছি মিশরে, কুইন ভিলাতে গেলাম। কায়রো থেকে 900 কিলোমিটার দক্ষিণে আসওয়ান, আসওয়ান থেকে আরো 200 কিলোমিটার দক্ষিণে লুকসুর। লুকসুরের আরবি নাম ছিল 4000 বছর আগে আল উকসুর। উকসুরে ফেরাউনের প্রথম কবর দেখতে গেলাম। ফেরাউনের কবরকে বলা হয় কিং ভিলা,
আর আসিয়া আলাইহিস সালামের কবরকে বলা হয় কুইন ভিলা। নাম রাখছে কারা? ইহুদিরা। কুইন ভিলাতে আসিয়ার মাজার দেখতে গেলাম। 70 ফিট মাটির নিচে ঝিকঝাক করে ডানে বামে ঘুরে ঘুরে গর্তে ঢুকতে হয়। অর্ধেক গিয়ে মনে করলাম জীবনে বাঁচবো না আর, এখানে মানুষ যায় কি করে, যাবে কি করে, দম চলছে না। আবার চিন্তা করলাম যে এমন একটা জায়গায় এসে আমি ঘুরে যাব জীবন থাকতে, এটা হয় না। যত কষ্ট হোক ভিতরে আমাকে যেতেই হবে। সিকিউরিটিকে আমি বুঝাই শুনে বললাম, বাবা আমি একটু শুটিং করব, পুলিশ আসলে আমাকে ইশারা দিও, আমি তোমারে খুশি করব, হাদিয়া দিব। হাদিয়ার কথা শুনে বেচারা একটু শান্ত হলো। ও বলল, যদি পুলিশ আসে আমি জোরে আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার শুনলে তুই বুঝবি যে পুলিশ এসে গেছে, ক্যামেরা অফ করে ভিতরে রাখবি, নালে কিন্তু ক্যামেরা নিয়ে যাবে। আমি আচ্ছা ঠিক আছে। আর আল্লাহু আকবার না বলা পর্যন্ত তুমি চালিয়ে যাও। আরবি জানলে, আরব বিশ্ব এত মজার আর কোনো কোথাও জায়গা নেই, আরবি জানতে হয়, আরবি না জানলে আর কিছু না। গেলাম ভিতরে, মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে লম্বা পাথরের মধ্যে লেখা রাখছে, নেফারতারি ওয়াজ দ্য বিউটিফুল কোম্পানি অফ দ্য রামসিস দ্য সেকেন্ড। বাট কয়ে যা লেখছে এইটা পড়ে মনটা মুসর দিল, যে সে নেফারতারি, এই রামসিস সেকেন্ড হলো ফেরাউন, যে ফেরাউনের সবচেয়ে সুন্দরী প্রিয় একজন সঙ্গিনী ছিলেন 14 জনের মধ্যে। বাট মুসা নামের এক লোকের প্রেমে পড়ার কারণে শারীরিক নির্যাতনে মারা যায়। ইতিহাস কিভাবে শেষ করে বিকৃতি করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের প্রেমে পড়েছিলেন না নবীর প্রেমে পড়েছিলেন? নবীর প্রেম কি খালি আমরা পুরুষ করব না নারীরা করবে? আশেকে রসুল কি খালি আপনারাই না আমাদের মা বোনেরাও? তো মা বোনেরাও আমার নবীর আশেক, তার মানে কি শারীরিক আশেক? এই দুনিয়ার প্রেম না, আল্লাহ পাওয়ার প্রেম। এখন সেখানে লিখেছে যে উনি মুসা নামের এক লোকের প্রেমে পড়ে শারীরিক নির্যাতনে মারা গেছেন। মা আসিয়ার ছবি গ্রানাইট পাথরের কবর বানায় রাখছে। ওই কবরের ঢাকনা, যেটা ঢাকনার উপরে ওনার ছবি পাথরের উপরে এঁকে দিয়েছে। ওই জামানায় এই চিত্রটার খুব উৎকর্ষ ছিল, এঁকে দিয়েছে। যা হোক, আমি সব দেখলাম, দেখে টেকে ওখান থেকে আবার বেরিয়ে আসলাম। তো এই যে ইংরেজরা আমাদেরকে উল্টোপাল্টা করে দিয়েছে, যে আজকে কারুন লেক, এটা কায়রো থেকে 200 কিলোমিটার, এটা ইউসুফ আলাইহিস সালামের বাড়ি ছিল সেখানে। এইটা এখানে আছে কারুন লেক, কারুনের বাড়িও ওখানে। কারুন লেক 35 কিলোমিটার লম্বা একটা লেক, আর এটার আরবি নাম ছিল 4000 বছর আগে বুহাইরা কারুন। বড় সাগরকে বাহার বলে, ছোট সাগরকে বুহাইরা বলে। তো বুহাইরা কারুন নামে ওখানে কারুনের বাড়ি ছিল। তো ওখানে আমি দেখতে গেলাম। ও কারুনের ইতিহাস লিখে রাখছে যে সে ছিল মুজেসের সময় গ্রেটেস্ট মোরাল লিডার। কি আশ্চর্য কথা, যে মুসার সময় কারুন সর্বশ্রেষ্ঠ একজন নীতিবান নেতা ছিল, নীতিবান নেতা ছিল। অথচ কারুন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। মুসা আলাইহিস সালাম কারুনকে বলতো, ভাইরে তোরে আল্লাহ অনেক দিছে। 35 কিলোমিটার ব্যাপী কারুনের গুদাম। এই গুদামের মধ্যে চাইল ডাইল ভুসি এগুলি ছিল না। এই 35 কিলোমিটার গুদামে শুধু থাকতো যাবতীয় ফল, জৈতুন, স্বর্ণ, রৌপ্য, তাম্র, পিতল, ব্রোঞ্জ এবং নগদ কাঁচা টাকা। এইগুলো দিয়ে 35 কিলোমিটার গুদাম ছিল। 35 কিলোমিটার গুদামের চাবি বহন করতে রীতিমতো 70টি উট লাগতো। এক একটা উট 1 টন করে বহন করতে সক্ষম। এরকম 70টা উট লাগতো শুধু ভবনের চাবি বহন করতে। চাবি যে ভবনটা রাখতো, মানুষ থাকতো না, খালি চাবি রাখতো। সে ভবনটা এই 1 একর জমির উপরে 4 তলা ভবন। এটা পুরো খালি চাবি থাকতো। বেটা কত বড় ধনী ছিল আল্লাহ বুঝা দেখেন। তাকে বলা হয়েছিল, মুসা আলাইহিস সালাম বলেছিলেন, তোর তো আল্লাহ মেলা দিছে, আমার গরিব উম্মতের লেগে কিছু দে। তো উনি জবাব দিয়েছিল, কারুন যে সিংহাসনে বসতো এসে,
সেই সিংহাসনটা এখনো আছে। আমি 5 টাকা ট্যাক্স দিয়া ওই সিংহাসনে বইয়া 5 মিনিট একটু আরাম করে আইছি। চিন্তা করলাম যে খোদা ধন সম্পদ তো দেও নাই, তো ধন সম্পদওয়ালার চেয়ারটার মধ্যে একটু বয়ে যাই দেখি। দেখলাম যে ঠিকই একটা গরম আছে, এই চেয়ারে বয়ে যে শরীরটা গরম হয়ে গেল, তাড়াতাড়ি নেমে পড়লাম, সর্বনাশ। সে কারুনের গরম এখনো চেয়ারের মধ্যে আছে। এই কারুন বলে উঠল কি যে মুসা, নীল নদের পানি আমার মাথার মেদা আর আমার শ্রমিকের শ্রম, তোর খোদার কি এই জায়গায় তাই কর। আর আল্লাহর রাস্তায় তোর উম্মতের দেওয়ান লাগবো কি লিগে? আল্লাহর রাস্তায়